ওগো আল্লাহর বান্দারা, ওগো কুষ্টিয়াবাসী, ওগো প্রাণের প্রিয় মানুষ, এখানে যারা এসেছেন সবাই একসাথে জান্নাতে যেতে চায়। জান্নাতে যদি যেতে পারি এর চেয়ে সফলতা আর কি কিছু আছে? আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে পারি, রাসূলের ভালোবাসা যদি পেতে পারি, তার চেয়ে ভালো, তার চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে? আমার জনাব আলহাজ ওমর ফারুক সাহেব আমাকে ভালোবাসলো নাকি ভালোবাসলো না? আমার নাজমুল ভাই আমাকে ভালোবাসলো নাকি ভালোবাসলো না? তার চেয়ে বড় কথা হলো আমাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসলো নাকি ভালোবাসলো না? এটা দেখার দরকার আগে না পরে? এটা দেখার দরকার আগে না পরে? অভিভাবক হিসাবে আমরা কাকে চাই? আমার ওমর ফারুক সাহেবের রব আল্লাহ, আমারও রব আল্লাহ, আমার ডান পাশে বসা চাচাজিরও রব আল্লাহ, উনারও রব আল্লাহ। সুতরাং আমরা ডাইরেক্ট যদি আল্লাহর হইতে পারি, আল্লাহ আমাদের হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমরা অভিভাবক হিসাবে পেয়ে যাই, দুনিয়ার জীবনে কোনো কষ্ট থাকবে না, দুনিয়ার জীবনে কোনো ভয় থাকবে না, দুনিয়ার জীবনে কোনো লাঞ্ছনা থাকবে না, দুনিয়ার জীবনে কোনো অপমান থাকবে না। আর পরকালের জীবন জাহান্নামের আযাব থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারবো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায় না? চায় না? আল্লাহকে অভিভাবক হিসাবে চান? কে কে হাত উঁচু করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহকে যারা অভিভাবক হিসেবে পেয়ে যায়, আল্লাহকে যারা অভিভাবক হিসেবে চায়, তারা কত কল্যাণ প্রাপ্ত হয় তার ইতিহাস যদি ঘাটাঘাটি করেন দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আগুনে ফেলা হলো, সেই আগুন ফুলের বাগান হয়েছে না হয় নাই? আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল। নমরুদ বলল আগুন রে, তোর কি আর জ্বালানোর কোনো শক্তি নাই? এত করে তোরে জ্বালাইলাম, এত করে তোরে কাঠ করে দিলাম, তারপরেও কেন তুই জ্বালাস না? আগুন বলল ওরে ওরে নমরুদ রে, আমার মধ্যে আসো, এসে দেখো আমার দাহ ক্ষমতা আছে না নাই। তুমি যদি আসো তাইলে টের পাবারি। ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালামকে তাড়া করলো ফেরাউন। শুধু ফেরাউন না, ফেরাউনের সমস্ত সৈন্যবাহিনী নিয়ে হাজার হাজার সৈন্য ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে যখন দৌড়ানি দিল, যখন তারা শুরু করলো, 12টা গোত্র নিয়ে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের 12টা গোত্র নিয়ে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে যখন নদীর কিনারায় পৌঁছে গেলেন, সাগরের কিনারায় চলে গেলেন, তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল ওগো মুসা গো, আসো আমরা স্যারেন্ডার করি, আমরা স্যারেন্ডার করে বলি যে আমরা ফিরাউন তোমার হুকুম মেনে নিলাম। কেন স্যারেন্ডার করব? তা না হলে তো হয় আমাদের নদীর পানিতে, সাগরের পানিতে ডুবে মরতে হবে, অথবা আমাদের ফেরাউনের সৈন্যবাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে, কারণ হাজার হাজার সৈন্যবাহিনী আর আমরা মাত্র 12টা গোত্র। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের অভিভাবক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা হাতে কি? বলল লাঠি। লাঠি দিয়ে কি করো? ছাগলের পাতা পাড়ি, মাঝে মাঝে রাস্তা থেকে ইট খোয়া বালি সরাই ফেলি, ছোট ছোট ইট পাথরের নুড়িগুলো সরাই, হাঁটতে যদি কষ্ট হয় সেগুলো লাঠি দিয়ে বাড়ি দিয়ে চলে যায়। আল্লাহ বলল এই লাঠি দিয়ে বাড়ি দাও, আবার যেই লাঠি দিয়ে তুমি রাস্তা পরিষ্কার করে ইট পাথর সরিয়ে রাস্তায় হাঁটতে থাকো, ওই লাঠি দিয়ে সাগরের সমুদ্রের পানিতে বাড়ি দাও। আর অমনি বাড়ি দিলেন, রাস্তা করে দিলেন কে? আসলে কি বাড়ি? লাঠির বাড়িতে কি রাস্তা হয়? লাঠির বাড়িটা দিলেন আর রাস্তা করে দিলেন আল্লাহ, কারণ এই বনি ইসরাইলদের 12টা গোত্রের অভিভাবকের দায়িত্ব নিয়েছিলেন কি? এমনি ভাবে ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে পড়ে গেলেন, পানিতে ফেলে দেওয়া হলো, নদীতে ফেলে দেওয়া হলো, নৌকা থেকে পড়ল, নদীর মাছ আর মাছ গিলে নিল। ওই মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহর নবী বললেন ওগো আল্লাহ,
আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমার ভুল বুঝতে পেরেছি, এখন তুমি ক্ষমা করো, দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজ শুনলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনুস, তুমি যখন মাছের পেট থেকে, নদীর পানি থেকে, নদীর গভীর থেকে, রাতের অন্ধকার থেকে, তিনটা অন্ধকার ছিল, একটা ছিল রাতের অন্ধকার, আর একটা ছিল পানির অন্ধকার, আর একটা ছিল মাছের পেটের অন্ধকার। এই তিনটা অন্ধকার থেকে যখন তুমি আমার ডাক দিয়েছো, পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার মা বাবা, তোমার আপনজন কেউ শোনে নাই, কিন্তু আরশে আজিম থেকে আমি আল্লাহ তোমার আওয়াজটা শুনে আমি ওই মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর ওই মাছ তোমাকে নদীর কিনারায় আবার নিরাপদে স্থানে রেখে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি অভিভাবক হিসাবে আপনি পেয়ে যান, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, উদ্ধার করবেন কি? আর আল্লাহর বাইরে যদি কেউ কোনো অভিভাবক খুঁজে নাই, তাইলে তার উদ্ধার হয় না রে। ঠিক না বে ঠিক? একবার এক বাঘ ছাগল ধরার জন্য, গরু ধরার জন্য তাড়া করেছে। তো গরুটা ছিল কার? আমাদের আলহাজ মোহাম্মদ ওমর ফারুক সাহেবের গরু। ওই গরু মাঠে, খাজানগরের মাঠে, ওই যে ওকে ছেড়ে দিয়েছে, ওখানে খাচ্ছিল, হঠাৎ করে বাঘ একটা বেরোয় করেছে তাড়া। গরু দৌড়তি পাশে দেখে একটা নরম কাদা জমিতে, মানে মোটামুটি কিছু পানি শুকাই গেলে কাদা থাকে না, ওর মধ্যে দেশে ঝাঁপ, বাঘও দেশে ঝাঁপ, কিন্তু বাঘ এত জোরে ঝাঁপ দিয়েছে যে গরু রেখে 3 হাত সামনে যেই পড়েছে। তো পড়লি, কাদার মধ্যে পড়লি, তার উঠা যায় না, সুরাবালির মতো আটকে গেছে, হাত পা, গরুরও আটকে গেছে, বাঘেরও আটকে গেছে। তো বাঘ তো টেনশন করতেছে, ছাড়ানোর জন্য চেষ্টা, যত ছাড়াতে যায় তত আটকে যাচ্ছে, আর গরু বসে চুপচাপ জাবর কাটাচ্ছে। তো বাঘ বলছে, গরু তুই তো আসলেই গরু, তো যে মানুষ গরু বলে ইচ্ছেই না, তোর এই অবস্থা কেন? তা বলছে যে কি করবো, তাই তো কি করবো, মানে তুইও আটকে গেছিস, আমি আটকে গেছিস, তুই যদি ধরতে পারতাম তা আমি তো খেয়ে অন্তত আমি বেঁচে থাকতাম। আবার তুই দৌড় মারি যদি বেঁচে যাতিস, তা সে যাতিস, তা দৌড় মারি তুই বেঁচে যাওয়ার অসুবিধা নেই, কিন্তু যে কাজ করেছিস তাতে তো দুইজনেরই তেস মারা। তুইও আটকে গেছিস, আমিও আটকে গেছি, আমরা দুইজনই এখন মারা যাবো। আর এরপরে তুই জাবর কাটাস কই না আন্দাজে ফালতু কোথাকার। তো বলছে, গরু তো আমি, এটা ঠিক আছে, কিন্তু আমি দেখছি বলো তো তুমি বেশি। তা বাঘ বলছে, এত বড় কথা বললি, হালুম, ওটা আলুম খেয়ে লাভ নেই, আসতে পারবা না। পারবা? দেখো গো বাঘ, আমি জাবর কাটানোর কারণ আছে, আর তোমার হতাশার কারণ আছে। আমি জাবর কাটাই এই জন্য, আমার মালিক জনাব আলহাজ ওমর ফারুক সে কাজের ব্যস্ততায় আছে। সন্ধ্যাবেলা যদি আমি বাড়িতে না ফিরি, তাইলে আমার খোঁজার জন্যে উনার যত কাজের লোক আছে অথবা রাখাল আছে, তাদেরকে নিয়ে মাঠে চলে আসবে। আমাকে খুঁজতে 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 যখন এখানে পেয়ে যাবে, তখন আমাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। আর তোমাকে পাওয়ার পরে আমার ওই অভিভাবক তোমার এখানে কবর রচনা করে তারপরে চলে যাবি। ঠিক না ঠিক? আমার অভিভাবক আছে, আমি বাড়িতে না ফিরলে খুঁজবে আর আমাকে উদ্ধার করবে। আর যখন জানতে পারবে তোমার কারণে আমি বিপদে পড়েছি, আমি আটকে গেছি তোমার কারণে, তখন তোমার বাটাম টেনে এখানে কবর দিয়ে তারপরে চলে যাবে। আমার অভিভাবক আছে, এই জন্য আমি জাবর কাটাই, যত বিপদে থাকি কোনো চিন্তা নাই রে। কথা কি বোঝা গেছে? তেমনি ভাবে আল্লাহকে যারা অভিভাবক হিসাবে মেনে নেয়, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে চায়, আল্লাহকে যারা স্রষ্টা পালন কর্তা, আল্লাহকে যারা সব ক্ষমতার মালিক হিসেবে মেনে নেয়, ওরা হাসপাতালে গেলেও নিশ্চিন্তায় থাকে যে আল্লাহ যা চায় তাই হবে। ওরা অ্যাক্সিডেন্ট করলেও নিশ্চিন্তায় থাকে যে যা হওয়ার হয়েছে, আগামীতে যা হওয়ার হবে। ওরা যদি কারাগারে থাকে তাও নিশ্চিন্তায় থাকে যে অসুবিধে নেই, আল্লাহ একজন আছে, তিনি দেখেন। ওরা যদি ফাঁসির কাস্টে ঝোলে তাও চিন্তা করে না, জানে যে ওপারে আল্লাহ একজন আছে, তিনি দেখবেন। ওরা মারা যাওয়ার সময়ও কোনো দুশ্চিন্তা করে না। এই জন্যই কবরে যাওয়ার সময়ও জাবর কাটে না। কথা কয় না? ওয়াজ কি বোঝা গেছে? ওয়াজ বোঝার জন্য তো বেশি লাগে না। এবার আসুন, আল্লাহকে অভিভাবক মানলাম, এবার রাসূলকে যদি অভিভাবক বা নেতা মানি, রাসূলকে যদি আমাদের পথ প্রদর্শক মানি, কেমন করে কল্যাণ পেয়ে যাব? একটা ঘটনা যদি আপনাদের শোনাই রে। আহারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, আব্দুল্লাহ জুলবাজাদাইন, নাম মনে আছে কিনা অনেকের? আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহ রাসূলের এমন একজন সাহাবী, যেই সাহাবী মারা যাওয়ার
যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে এই মৃত্যুটা যদি আমার হতো তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত।